ইতিহাসের ভয়াবহ দাবানলে পুড়ছে আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেস। এই দাবানল এতটাই ভয়াবহ যে তা নিয়ন্ত্রণে আনা যায়নি ৩ দিনেও। বিস্তীর্ণ এলাকা ঝড়ের গতিতে ছড়িয়ে চলেছে এই দাবানল। পুড়ছে ঘরবাড়ি, এখন পর্যন্ত হয়েছে অন্তত $50 বিলিয়ন ক্ষয়ক্ষতি, প্রাণ হারিয়েছে অন্তত 10 জন। এই দাবানল মোকাবিলায় বেশ হিমশিম খেতে হচ্ছে লস অ্যাঞ্জেলেসের কর্তৃপক্ষকে। প্রতিবেশী কাউন্টিগুলো থেকেও আনা হচ্ছে আগুন নেভানোর সরঞ্জাম ও কর্মী বাহিনী, তবুও বাগে আসছে না আগুন। এরই মধ্যে আবার দেখা দিয়েছে পানির সংকট। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠতেই পারে, কেন এত ভয়াবহ রূপ নিল এই দাবানল, কেনই বা আসছে না নিয়ন্ত্রণে। সিবিএস বলছে, দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার ফলে খরার প্রবল বাতাসের কারণেই দাবানলটি দ্রুত ছড়িয়ে যাচ্ছে। তবে দাবানল এমন ভয়ঙ্কর হয়ে ওঠার পেছনে জলবায়ু পরিবর্তনকে মূল কারণ হিসেবে বিবেচনা করছে সংবাদ মাধ্যম বিবিসি। ফায়ার সার্ভিসের একটি ব্যাটালিয়নের প্রধান ডেভিড একুনার বলেন, ক্যালিফোর্নিয়ার এলাকায় ৯৫% দাবানল শুরু হয় মূলত মানুষের কারণেই। যদিও এখানকার দাবানলে শিখা ছড়িয়ে পড়ার কারণ হিসেবে ক্যালিফোর্নিয়ার সান্তা আনা বাতাসের কথা বলা হচ্ছে। মরুভূমির শুষ্ক অঞ্চল থেকে ঘন্টায় ৯৭ কিলোমিটার গতিতে উপকূলের দিকে বয়ে যায় এই বাতাস। সান্তা আনার শুষ্ক আর উষ্ণ বাতাস বেশ শক্তিশালী। ক্যালিফোর্নিয়া অঞ্চলের শুকনো এলাকায় থেকেই মূলত এই বাতাসের প্রবাহিত হয়। সান্তা আনা বাতাস গ্রেট ভেসিনে মরুভূমির মতো উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়, আর উচ্চ তাপমাত্রায় বাতাস আগুনে আকার মুহূর্তে কয়েক গুণ বাড়িয়ে দিতে সক্ষম। সাধারণত মে থেকে অক্টোবর মাসেই সাউথ ক্যালিফোর্নিয়ার দাবানলের মোক্ষম সময় হিসেবে বিবেচনা করা হয়। তবে ক্যালিফোর্নিয়ার স্টেট গভর্নর গেভিন নিউসন বলেন, এই দাবানল কোনো মৌসুম নেই। দাবানল ক্যালিফোর্নিয়ার জন্য দীর্ঘ সময়ের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। খুব আর্দ্রতা থেকে খুব শুষ্ক আবহাওয়া এই পরিবর্তনকে হাইড্রোক্লোমেট হুইপলেস বলা হয়। একটি সম্প্রতি গবেষণাপত্রে দেখা গেছে ২০ শতকের মাঝামাঝি থেকে বিশ্বব্যাপী এই হাইড্রোক্লোমেট হুইপলেস ঝুঁকি বৃদ্ধি পেয়েছে ৩১ থেকে ৬৬% পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।